আজকে সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, তারপর স্নান টান করে ঘরে চলে এসেছিলাম। যেহেতু আজকে কীর্তন হচ্ছে, আমাদের আজকে থেকে স্টার্ট হচ্ছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়ে সকালে রুটি বুটি বানিয়ে সেরে নিয়েছিলাম। তো যাই হোক, কাজটা হয়ে গেছে, এখন যাই পুজোর থাল বাসনগুলো মেজে নিয়ে ঘরে পুজো দিতে হবে ওই জন্য। তো যাই হোক, পুজোর বাসন মেজে নিয়ে আমি পুজো করতে লেগে গেছিলাম ঘরে। পুজো করার লাগে পুজো করছিলাম, আর মাম্মা মোটে পড়ছিল, তো মাম্মা একা একা খেলছিল, আর আমি পুজো করছি। তুলসী গাছে একটু জল ঢেলে নিলাম, আর তুলসী গাছটা দেখো কি সুন্দর সুন্দর লাগছে। আর সকাল সকাল উঠে একটু হাতে নলপালিশ করলাম, হাতটা যেহেতু খালি খালি লাগছিলো ওই জন্য। তারপরে দেখো হাতে কিউট কিউট লাগছে আজকে, লাল কালার নলপালিশ করেছে ওই জন্য। তো ভাবছিলাম পায়েও পরবো, ওই জন্য পায়ে দেখছি অনেক আগে থেকে কালার আছে, ওই জন্য ছেড়ে দিলাম, পায়ে পরলাম না। আর গলাটা কি সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে, তো আমি ভাবছি কিছু পরে নিই। তারপরে দেখো আমি পরে নিলাম, একটা মালা মালা ছিল বাড়িতে রাখা, ওটাই আমি পরার চেষ্টা করছি। আগে ভিতর দিয়ে উপর দিয়ে ঢুকাবার চেষ্টা করলাম, অন্য না এটাই আমি খুঁজতেই পারছিলাম না অনেকক্ষণ পরে, তাই ফাইনালি পেরেছি আমি। তো যাই হোক, পরে নিয়েছি, সকালে রুটি তরকারি করছে, সেটাই খাওয়া দাওয়া করে দেরি হবে আসতে, ওই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একটু। তারপরে আমি মামাকে রেডি ফেডি করিয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো কিন্তু তোরা চলে এসেছিলাম, আর কি সুন্দর করে সাজিয়েছিল। আর দেখো দুপুরবেলা যেহেতু ভিড় নয়, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা ছিল।